দেখো রানী, কি সুন্দর আয়োজন হয়েছে। কি রানী, কেমন লাগছে এই আয়োজন? অপূর্ব মহারাজ, সত্যি এসব দেখে প্রাণ ভরে গেল। যদিও এই আয়োজনের পুরোটাই কৃতিত্ব আমার একার নয়, এই আয়োজনে কিন্তু সমান অংশীদার আমাদের দেওয়ানজি। আর সবার অলক্ষ্যে থেকে সব থেকে বেশি আয়োজনে যিনি অংশগ্রহণ করেছেন তিনি আমাদের রামপ্রসাদ ঠাকুর। কিন্তু মহারাজ, ঠাকুরকে দেখছি না, উনি এখনো আসেনি বুঝি? ওই তো ঠাকুর আসছে। প্রণাম রানীমা। প্রণাম রাজামশাই। প্রণাম রানীমা। প্রণাম মহারাজ। রানীমা, আমার বেশ ভালো লাগছে এখানে এসে। সত্যি সবাই কেমন একত্রিত হয়েছে, খুব আনন্দিত আমি। আপনাদের হাত যদি আমাদের মাথার উপর না থাকতো রানীমা, তাহলে আমরা কিছুই করতে পারতাম না। এই এত আয়োজন সম্পূর্ণই হতো না। এই যে এত মানুষের মুখে অনাবিল হাসি, এর থেকে বড় পাওনা আর আমার কিছুই নেই। ভবানী, তুমি মহাদেবের মাথায় জল ঢালবে তো? হ্যাঁ মহারাজ, আমি আজ সর্বাণীদের সঙ্গেই মহাদেবের মাথায় জল ঢালব। কি হলো, সবাই অবাক হয়ে কি দেখছো? এসো এসো সর্বাণী। প্রণাম রানীমা। আপনি আগে আসুন রানীমা। না তা কেন, আজকে আমি তোমাদের সবার সাথে সার দিয়ে মহাদেবের মাথায় জল ঢালব। না রানীমা, আপনি হলেন রানী, আপনি সবার আগে মহাদেবের মাথায় জল ঢালুন, তারপরে আমরা সবাই জল ঢালবো। না, আজকে কেউ রানীমা নয়, কেউ মহারাজা নয়, আজকে আমরা সবাই শিবের ভক্ত। বাহ, এই কথাটা তো ভারী সুন্দর বললেন রানীমা। সত্যি তো, আজ আমরা সবাই এক। আজ আমরা সবাই দেবাদিদেব মহাদেবের ভক্ত। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা কালীর জয়, জয় মা কালীর জয়। বাবা, এ তো বিরাট জমকালো ব্যাপার স্যাপার দেখছি শ্রীমন্ত মশাই। হ্যাঁ, রাজামশাই আর রানীমা একদম উপুর করে ঢেলে দিয়েছেন গাজনের মেলায়। ওহে প্রাণনাথ গিরিবর হে, প্রাণনাথ গিরিবর হে, ভয়ে তনু কাঁপিছে আমার। কি শুনি দারুণ কথা দিবসে আধার, কি শুনি দারুণ কথা দিবসে আধার। ওহে প্রাণনাথ গিরিবর হে, প্রাণনাথ গিরিবর হে। রামপ্রসাদের রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায়।